নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত আলোচনামূলক ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছো কী বিষয়ে ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সেলফ স্টাডি কী করে করবে, আর তাছাড়া ইউটিউবের কিছু চ্যানেল নিয়ে কথা। তো ইউটিউবে আমরা অনেকেই দেখেছি যে অনেক বড় বড় চ্যানেল আছে বাংলায়, যারা হয়তো ফর্ম বেরোনোর 7 দিন বা 5 দিন আগে বলে দেয় যে এই তারিখে ফর্ম বেরোবে আর এই ফর্মে এই থাকবে। তো তারপরে যখন ফর্মটা বেরোয় তখন কিন্তু তারা বিরাটভাবে নিজেকে প্রকাশ করে দেখায় যে না, আমার ফর্মে আমি আগের থেকে বলে দিয়েছি, আমারই প্রথম চ্যানেল, যেই চ্যানেলে আমি এটা বলেছি, এইসব নানান ইত্যাদি ইত্যাদি এসব বলে। তবে বন্ধুরা, যারা স্টুডেন্ট, যারা সামনে পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে এইসবের থেকে দূরে সরে তোমরা পড়াশোনায় মন দাও। যারা পড়াশোনায় মন দেবে তারা অবশ্যই চাকরির নিউজের খবর রাখবে, বা কর্মক্ষেত্র বা কর্মসংস্থান এগুলো পড়লে এই খবর অটোমেটিক তোমার কাছে চলে আসবে। তো একটা খবর কবে ফর্ম আসবে, ফর্মে কী হবে, সেগুলো বারবার পড়ার দরকার নেই। একবার বা দুবার খবরের পেপারে পড়ে নিলে, বা এখন অটোমেটিক সোশ্যাল মিডিয়ায় তোমার সামনে চলে আসবে, সার্চ দিয়ে আলাদাভাবে দেখার তো কোনো প্রয়োজন নেই। যখন মেন নোটিফিকেশান বেরোবে তখন তাদের চ্যানেলে গিয়েই সেই ভিডিওটা দেখে নেবে, নোটিফিকেশানে কী আছে সিলেবাসটা দেখে নেবে, তাহলে আপনাদের সুবিধা হবে। কিন্তু তার আগে এই ফর্ম বেরোবে এত তারিখে এই হবে 5-7 দিন আগে জেনে তোমার আলটিমেটলি কোনো লাভ নেই, শুধু তোমার সময়টা নষ্ট হচ্ছে। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তারা তাদের চ্যানেলগুলোতে দেখায় যে আমরা এতগুলো কমন দিয়েছি, এতগুলো জিকে কমন, এতগুলো ম্যাথ কমন। এগুলো কিন্তু কমনের আওতায় পড়ে না। আমি খুব ভালো করে লাস্ট 2-3 দিন আমি ঠিকঠাক ভিডিও দেয়নি, আমি দেখছিলাম ডিটেলসগুলো, এই চ্যানেলগুলোকে দেখছিলাম। যেমন আমিও সেরকম কোনোদিনও কোনো বাংলা চ্যানেল বা কিছু দেখিনি, আমি শুধু অনলাইন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি। এবার অনেকে আছে যারা সব কিছুই পড়তে পারো, তো আমার তাতে কোনো দ্বিমত নেই। কারোর অনলাইনে ভালো লাগতেই পারে, কারোর বই ভালো লাগতে হলে সেটা আপনাদের পার্সোনাল চয়েস। কিন্তু যে অনলাইনে চ্যানেলগুলোতে বলছে আমরা এতগুলো কমন দিয়েছি, সেই কমনের লিস্টের মধ্যে দেখলাম যে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির মালভূমিকে, এইটাও তারা নাকি কমন দিয়েছে। এটা যদি কেউ কমন না দেয় তাহলেও সে পারবে, আর এইটাকে কমনের মধ্যে ধরা হচ্ছে। তার মানে আপনার নর্মাল বেসিক জিকে একবার আমি পড়িয়ে চলে গেলাম, একবার আমি অনলাইনে বলে দিলাম যে একটা জিকে আমি অনলাইনে বলে দিলাম, এরকম সাপোজ ধরে নিন সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। তো সেই হিসাবে আমরা কি করব, 1938 সালে হয়ে গেল। তো আমি পরে একবারই করালাম জিনিসটা। এবার যে একটা নতুন ছেলে, তার কাছে এটা মনে রাখাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো একবারই আমি ওই জিনিসটা শুনেছি, ওই জিনিসটা আমি আবার হয়তো নাও শুনতে পারি কোনো দিন অনলাইনে দেখলে। তো সেই হিসাবে আমার কাছে ওই জিনিসটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু তারা যারা কমনের মধ্যে কিন্তু ওই কোশ্চেনটাকেও ধরে নিচ্ছে যে একবার কোনো না কোনো দিন সেটা নিয়ে 1% হলে আলোচনা করেছে, সেটাও ধরে নিচ্ছে। তো আমার পার্সোনাল মত যে কোনো রকম আপনি জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স বাকি সব কিছু করুন, কিন্তু জিকে আমার মনে হয় না যে অনলাইন থেকে দেখে পড়ার কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে যদি পার্সোনালি কোনো একটা জায়গা থেকে আপনার প্রবলেম হয়, তখন সেই জায়গার ডিটেলসটা দেখুন। যেমন ধরেন সংবিধান বুঝতে পারছেন না, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বা সংবিধানের যেই জিনিসগুলো আপনি ঠিকঠাক আপনার মাথায় ক্যাচ করতে পারছেন না, সেই জিনিসটা আপনি সেই পার্টিকুলারলি সেই বিষয়টার উপর দেখুন, পুরো ডিটেলসটা জেনে নিন, তারপরে পড়াশোনা করুন বই ধরে। তাহলে মনে হয় আপনি অনেকটা ফাস্ট আগাবেন, আবার আপনারও কিন্তু এটাতে অনেকটা সুবিধা হবে। এরপরে বলছি যে সব চ্যানেলগুলোতে, ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে এখন চলে এসছে, ম্যাক্সিমাম চ্যানেলগুলোতেই কিন্তু এখন যেহেতু এতগুলো রিকমেন্ড চলে এসছে, সবাই নতুন করে ব্যাচ শুরু করছে। এবং একটা খুব বড় চ্যানেল, আমি নাম বলবো না, সেই চ্যানেলে বলছে যে এটা পুরো আমার দায়িত্ব, তোরা সবাই চলে আয়, আমার দায়িত্ব, তোদের কি করে নাম্বার পাওয়াতে হবে সম্পূর্ণ আমার দায়িত্ব। এবং যারা চাকরি পেয়েছে তারা যখন ফোন করছে
একজন মাস্টার সে ক্রেডিটটা পুরোপুরি সবার সামনে ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া মানে সারা বিশ্বের সামনে সে নিজের ক্রেডিটটা নিয়ে নিচ্ছে যে আমার জন্য ছেলেটা এরকম হয়েছে। আর সবথেকে বড় কথা যেটা বলা হয় যে আপনারা চলে আসুন, নাহলে বিশাল বড় মিস করবেন, নাহলে পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা আপনারা কত বড় মিস করেছেন। আমি বলছি না তারা খারাপ পড়ায়, কিন্তু আমি আবারও বলছি তারা যথেষ্ট ভালো শিক্ষক, তারা ভালো পড়ায়, কিন্তু একটা ছেলেকে কিভাবে তারা গ্যারান্টি দেয় না আসলে তো তোমরা অনেক বড় মিস করবে ভবিষ্যতে, আর আমার দায়িত্ব তোমার 90% নাম্বার পাওয়াবো, এইটা কিন্তু একদমই মিথ্যে কথা। যে ছেলেটাই ওনার থেকেও যেই ছেলেটা চাকরি পেয়েছে সেই ছেলেটা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আর মাস্টার যারা আছে তাদের কাজ হচ্ছে পথ দেখানো আর এই পথটাকে একটু সোজা করে দেওয়া, কিন্তু লড়াইয়ের যে ময়দান সেই ময়দানে কিন্তু তোমার নিজেকেই লড়তে হবে, আর সেই ময়দানের জন্য প্রিপারেশান তোমার নিজেকেই নিতে হবে। আমরা আশেপাশে যারা আছি, যারা তোমাকে হেল্প করবে, তারা শুধু তোমার ময়দানের পথটা দেখিয়ে দেবে, আর কি করে ওই পথটা যেতে, কি করে ওই পথটা লং রুটে না গিয়ে শর্ট রুটে যাওয়া যায় সেটাই তোমাকে যারা এক্সপিরিয়েন্স তারা শেখাবে। এর থেকে আর বেশি কিছু নয়। বাকি সব কিছু কিন্তু তোমার নিজের খাটনি করে, নিজের পড়াশোনা করে, নিজের সব কিছু করতে হবে। এই ছিল কথা। তো এতে কি হয়, এতে হয় যে কিছু ছেলেরা আছে যাদের ধরুন সামর্থ্য নেই যে অনলাইনে কোচিং পড়ার বা গিয়ে কোনো ডাইরেক্ট পার্সোনালি কোনো অফলাইন ব্যাচে গিয়ে পড়ার, কারণ স্বাভাবিক একটা প্রাইস লাগে। একটা সাপোজ যদি একটা পুরুলিয়ার থেকে একটা ছেলে আসে নদিয়া ডিস্ট্রিক্টে এসে সে দেখালো যে আমার ফিস মাত্র 800 টাকা বা 900 টাকা বা 1000 টাকা পার মান্থ, সেটা হয়তো কেউ অ্যাফোর্ড করতে পারে। কিন্তু একটা পুরুলিয়ার থেকে বা বাঁকুড়া থেকে একটা ছেলে এসে নদিয়া বা দক্ষিণ চব্বিশ পরগনা এসে পড়তে গেলে কিন্তু তার সেই জায়গায় থাকতে হবে, খেতে হবে, সেগুলো করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে আরও 3 থেকে 4 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে পার মান্থ। অর্থাৎ আমি অ্যাপ্রক্স ধরে নিই, যদি নর্মালভাবে চলাফেরা করে তাহলে 5,000 টাকা পার মান্থ খরচা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটা নর্মাল যার অ্যাফোর্ড করার ক্ষমতা নেই তার কাছে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট এই 5,000 টাকা। অর্থাৎ তারা কিন্তু যখনই এই ভিডিওগুলো দেখছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমরা হয়তো সেই বড় কোচিংয়ে পড়তে না গেলে হয়তো আমরা চাকরি পাবো না। ম্যাক্সিমাম আমার মধ্যে যে কমেন্ট আসে সবার মধ্যে এই একই ধারণা দেখি যে একটা কোচিং সেন্টার বা একটা এই জায়গায় না গেলে চাকরি পাবো না, সেরকম কিছু নয়। অজস্র ছেলেপেলে আছে যারা কোনো রকম আপনার এরকম টিউশন বা এরকম অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ না করে কয়েক হাজার ছেলে আছে যারা চাকরি পাচ্ছে। উদ্দেশ্য মেন এই ভিডিওটা করার উদ্দেশ্য, যারা অ্যাফোর্ড করতে পারছো না তারা একদমই ভয় পেও না, তারা বই কেনো। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তারা বই কেনো। ওই বইগুলো কিনতে ম্যাক্সিমাম তোমার 700 থেকে 800 বা 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ওই বইগুলো কেনো, খুব ভালো করে পড়াশোনা করো, আর পারলে কিছু বন্ধুবান্ধব তোমার মতোই যারা অ্যাফোর্ড করতে পারছে না সেই বন্ধুবান্ধব 2-1জনকে জুগিয়ে বিকেলবেলা একটা গ্রুপ স্টাডি করো এবং সিলেবাস দেখে পড়া শুরু করে দাও। যদি কিছু আটকায়, এখন ইউটিউব আছে, যে কোনো ইউটিউবে যে কোনো একটা চ্যানেল দেখে নেবে, স্যারগুলোরই কোনো একটা চ্যানেল দেখে নেবে, দেখে কোনো জায়গায় আটকে গেলে সেই জায়গাটা ক্লিয়ার করে নেবে। বাকিরা নিজেরা প্র্যাকটিস করো। কোনো ধরনের অনলাইন ব্যাচ বা কোথাও না গেলে যে তারা বলে যে বিশাল ক্ষতি হয়ে যাবে, 1 বছর পরে বুঝতে পারবে তুই কি ভুল করেছিস, সেইগুলো কিন্তু কিচ্ছু না। এগুলো থেকে মাইন্ড টোটালি সরিয়ে নাও। ওই জায়গায় না গেলেও তুমি চাকরি পাবে। অনেক কোচিং সেন্টারে এরকমও আছে, তোমরা হয়তো জানো না, দেখালো আমি 100টা স্টুডেন্ট চাকরি পেয়েছে। সত্যি তুমি গিয়ে দেখবে ওই কোচিং সেন্টার থেকে 100টা স্টুডেন্টই কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু তুমি গিয়ে কিন্তু দেখলে না যে ওই কোচিং সেন্টারে কতগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে। একটা কোচিং সেন্টারে গিয়ে দেখলে 2000 স্টুডেন্ট পড়াশোনা করছে, তার মধ্যে 100 স্টুডেন্ট চাকরি পাচ্ছে বা 50টা স্টুডেন্ট চাকরি পাচ্ছে। এটা তো স্বাভাবিক। যদি 2000টা ছেলেকে তুমি যে কোনো জায়গার থেকে আজকে ধরে নিয়ে আসো, তুমি কিচ্ছু পড়াবে না, শুধু এক জায়গায় রেখে দেবে, বলবে পড়াশোনা করতে নিজেরা, তাও সেই 50টা ছেলে কিন্তু চাকরি পাবে। তো আমি এর সাথে এটাও বলে রাখছি, কোচিং সেন্টারে কিন্তু যাওয়া
যেতে না করছি না, যারা অ্যাফোর্ড করতে পারছে না তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর যাদের খুবই অসুবিধা হচ্ছে কোচিং সেন্টারে না গেলে হচ্ছে না, তারা অবশ্যই যাও। কোচিং সেন্টারে গেলে কি হবে, তোমাদের পথটা অনেকটা সহজ হয়ে যাবে। যারা বাড়িতে পড়ছো তাদের একটু ডিফিকাল্ট হলো, যেহেতু ইউটিউব আছে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে। আমি নিজে পার্সোনালি 1 মাস গেছিলাম, যখন আমি প্রথম একদম ফার্স্ট শুরু করি পড়া 2019 সালে। 1 মাস, পুরো 1 মাসের মাইনে আমি দিয়েছিলাম, সেই জায়গায় 800 টাকা নিত। আমি গিয়ে দেখলাম 1 মাস পড়েছিলাম, আমার কিন্তু অতটা ভালো লাগেনি। সেই জায়গায় 400 স্টুডেন্ট ছিল, আমার একদমই ভালো লাগেনি। তো আমি 1 মাস পরে চলে এসেছি, তারপরে সম্পূর্ণ সেলফ স্টাডি করেছি, কোথাও বাইরে যাইনি, কোথাও না, নিজে সেলফ স্টাডি করে কিন্তু হয়েছে। তো তোমাদেরও হবে, কোনো ব্যাপার না। কী হবে, তোমার একটু খাটনিটা একটু বেশি করতে হবে, কিন্তু যে বাড়িতে পড়াশোনা করবে সেই কিন্তু গোড়া থেকে জিনিসগুলো শিখবে। কোচিং সেন্টারে গেলে কিন্তু আমি আবারও বলছি, শর্টকাট ট্রিক্স সবচেয়ে বেশি শিখবে, সহজে শিখে যাবে, কিন্তু সহজে ভুলবেও তাড়াতাড়ি। কিন্তু বাড়িতে পড়াশোনা করলে কিন্তু ওই জিনিসটা হবে না, তুমি কিন্তু সব জিনিসের গোড়া থেকে শিখতে পারবে। আরেকটা বলছি, যারা কোচিং সেন্টারে যাবেন বলে আশা করে আছেন তাদের উদ্দেশ্য বলছি, প্রথমে আপনারা 2-3 মাস একটু বাড়িতে পড়ে নিন। কারণ একটা বড় কোচিং সেন্টারে গেলে কিন্তু আপনাকে হাতে ধরে কেউ শেখাবে না। তো 2-3টে মাস নিজের থেকে খুব ভালো করে পড়ে নিন, তারপরে আপনি কোচিং সেন্টার যান, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আরও ভালো আসবে। ডাইরেক্ট যদি আপনি একদম নিউ বিগিনার থেকে কোচিং সেন্টারে চলে যান, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে ওই জায়গায় গিয়ে বুঝতেও। কারণ ওই জায়গায় একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট থাকে, একটা স্যারদের দ্বারা সম্ভব হয় না সবাইকে হাতে ধরে শেখানোর। তো তোমরা নিজেরা যদি কিছুটা শিখে যাও, কোচিং সেন্টারে গেলে কিন্তু অনেক তাড়াতাড়ি গেইন করতে পারবে। তো কোচিং সেন্টার যাদের অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আছে তারা যাও, কোনো অসুবিধা নেই। আর যাদের অ্যাফোর্ড করার মতো ক্ষমতা নেই তারা একটু ভয় পেও না, যেই বইগুলোর কথা বললাম সেইগুলো বইগুলো কেনো, সেই বইগুলো কিনে শুরু করে দাও প্রিপারেশান। ও ওই বইগুলোতেই ফল আসবে, কারণ আমার নিজের চোখে দেখা, আমরা ওই বইগুলো পড়েই সবাই মোটামুটি চাকরি হয়েছে, সব সেক্টরেই চাকরি হয়েছে, রাজ্য কেন্দ্র সব জায়গায়। তো তোমাদেরও ফল হবে। আজকের ভিডিওটা মূলত এই বিষয়ে। তো কোনো ভয় করবে না, ডাইরেক্ট কোনো মনের মধ্যে কোনো সংশয় রাখবে না। সংশয় রাখলেই কিন্তু সেই সংশয়টা বড় হতে হতে তোমার একটা নেগেটিভ চিন্তা চলে আসবে, তখন কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে। তো ওই ভয়টা কাটিয়ে নিজে পড়া শুরু করো। 1-2 মাস একটু প্রবলেম হবে, তারপর দেখতে পাবে একবার লাইনটা ধরে নিতে পারলে তারপরে তোমার কোনো মাস্টারের দরকার হবে না। 2-3 বছর পরে দেখবে তুমি মাস্টার হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে, যাদের ভর্তি হওয়ার ক্ষমতা আছে তারা কোচিং সেন্টারে যাও, আর যাদের ইচ্ছে নেই বা ভর্তি হওয়ার ক্ষমতা নেই তারা বাড়িতে বসে পড়াশোনা করো, কোনো ব্যাপার না, চাকরি পাবে। আবারও বলছি, চাকরি কোনো রোবোটিক সায়েন্স না। যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন তুমি ভাববে যে আমি চাকরি পেয়ে গেলাম, আমি কতটুকু জানি। তো আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে চাকরি পেয়ে গেছে মানে বিরাট জানে, সেরকম কিচ্ছু না। যারা চাকরি পেয়েছে তাদের চাইতে যারা বাইরে চাকরি পায়নি এমন অনেক ছেলে আছে যারা অনেক বেশি জানে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। কেন? কারণ তারা সঠিক পদ্ধতিতে পড়াশোনাটা করছে না। হ্যাঁ, আমি আমার নিজের চেনা জানা অনেক দাদা আছে, অনেকে আছে যারা এখনও চাকরি পায়নি। তাদের কিছু জনের আছে ব্যাড লাক, একদম সম্পূর্ণ ব্যাড লাকের ওপর নির্ভর করছে। আর কিছু জন আছে সঠিক পদ্ধতি, সময়ের সাথে সাথে পড়াশোনার প্যাটার্নটা চেঞ্জ করছে না। তারা কিন্তু আমার চাইতে অনেক বেশি জানে, বা আমাদের চাইতে, আমরা যারা চাকরি পেয়েছি তাদের চাইতে অনেক বেশি জানে, কিন্তু তারা চাকরিটা পাচ্ছে না। কারণ তারা এখনও সময়ের সাথে নিজেদের পরীক্ষার প্যাটার্নের সাথে নিজেদের চেঞ্জ করেনি। তো পড়াশোনা করো সিলেবাস দেখে, আশা করি তোমাদেরও ফল আসবে। ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।